আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম লেহ মানালি হাইওয়ের দ্বিতীয় পর্বটি। আসলে এই পর্বের ক্যাপশনে দেওয়া আছে যে জার্নি উইথ ক্লাউডস। যথার্থই দেওয়া আছে। এই পর্বতে আপনি রাস্তার পাশে শুধু মেঘ আর মেঘ দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে কীভাবে ছোট ছোট মেঘের সারিগুলো মিশে আছে। এই দৃশ্যগুলো আসলেই খুব সুন্দর। ক্যামেরাতে কতটুকু সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে পারা গেছে আসলে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে চোখে আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। খালি চোখে যে জিনিসটা দেখা যায় সেটা আসলে ক্যামেরায় বন্দি করা সম্ভব হয় না। এই হাইওয়েতে মাঝে মধ্যে আপনি এরকম দেখতে পাবেন যে আপনার রাস্তার উপরে গাড়িতে চলতেছেন, রাস্তার উপরে আপনার মেঘ, এক টুকরো মেঘ জমে আছে, বা আপনি রাস্তা দিয়ে চলতেছেন, আপনার পাশে মেঘ, এক টুকরো মেঘ সাথে সাথে আপনার এগিয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন। আসলে এই দৃশ্যগুলো সচরাচর দেখা যায় না, কিন্তু এই হাইওয়েতে আপনি এটা সবসময় পাবেন। মেঘ আপনাকে কখনো পিছু ছাড়বে না। এই হাইওয়েতে আপনি, আমি আগেই বলেছিলাম আগের পার্টটিতে, যে ছোটো ছোটো অনেক ঝর্ণা দেখতে পাবেন। এই দ্বিতীয় পার্টটিতেও আপনি অনেকগুলো ঝর্ণা দেখতে পাবেন। আসলে মেঘগুলো পাহাড়ের গায়ে লেগে থাকার কারণে ছোটো ছোটো বা বিন্দু জলকণার সৃষ্টি হয়, যার কারণে ছোট ছোট ঝর্ণা তৈরি হয়। যেই ঝর্ণাগুলো মাঝে মধ্যে রাস্তার উপরই পড়ে, এবং রাস্তার উপরে ঝর্ণা থাকার কারণে রাস্তা যদি ভিজা থাকে, সেই কারণে অনেক জায়গায় গর্তও তৈরি হয়। সেটা রাতের বেলা চলার ক্ষেত্রে খুব বিপজ্জনক হয়। তাই বিভিন্ন দুর্ঘটনারও এটার কারণে হয়ে থাকে। তো আসলে এই হাইওয়েতে চলার সময় আপনি মাঝে মধ্যে কিছু এরকম দৃশ্য দেখতে পাবেন দূর থেকে, যেটা হচ্ছে যে এক টুকরো মেঘ জমে আছে, এবং ওই মেঘের এরিয়াটুকুতেই নিচে বৃষ্টি পড়তেছে। আসলে এই দৃশ্যগুলো ক্যামেরাতে যতটুকু না ধারণ করা যায়, তার সৌন্দর্য ধরে রাখা যায়, তার থেকে বেশি আসলে চোখের সৌন্দর্য উপভোগ করা যায় এই দৃশ্যগুলো এখানে। আর এই রোতান পাসে আপনি আসলে অক্সিজেনের একটু ঘাটতি থাকে। আর এখানে তো আপনি গ্রীষ্মকালেও যদি আসেন, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা থাকে। আপনি গ্রীষ্মকালে যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে একরকম আবহাওয়া, আর এখানে আসলে পুরোই আলাদা। তো যার কারণে আপনার এখানে যাদের অ্যালার্জি প্রবলেম আছে তাদের আসলে একটু মানায় নিতে একটু কঠিন হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। আর এখানে অক্সিজেনের অভাব, এতটাই অক্সিজেনের অভাব, আপনি যদি রোহতাং পাসে আপনি নামার পরে যদি আপনি একটু দ্রুত কোথাও যান বা কোথাও দ্রুত একটা পাহাড়ে উঠতে চান, তাহলে দেখবেন আপনার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আপনি এটা সহজে বন্ধ করতে পারবেন না। আপনার যদি হার্ট দুর্বল হয়ে থাকে তাহলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। এরকম তো হাঁটা চলার ক্ষেত্রেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আস্তে আস্তে হাঁটতে হবে যেন ব্রিদিং প্রবলেম না হয়। কারণ আপনি সরাসরি মানালি থেকে হয়তো একদিনের ভিতরে চলে আসলে তখন আপনার ওই যে উচ্চতার আহ, একটা সমস্যা থাকে অনেকের, ব্রিদিংয়ের একটা সমস্যা থাকে, সেটা অ্যাডজাস্ট হয় না, যার কারণে অনেকে অসুস্থ হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঝর্ণা এখানে দেখা যাচ্ছে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে আপনার অক্সিজেন লেভেলটা কম, আপনি সেটা বুঝতে পারবেন আরেকটা উপায়ে। আপনি যদি কোনো লাইটার নিয়ে যান, গ্যাস লাইটার নিয়ে যান, তো আপনি ওখানে কোনো বাতাস টাতাস নেই, তারপর আপনি লাইটার জ্বালাতে যাবেন, আপনি দেখবেন আগুন ধরতেছে না, আগুন জ্বলতেছে না। আগুন জ্বালাতে আপনার খুব কষ্ট হচ্ছে। আপনার অনেক কষ্ট করার পরে তারপর আপনার আগুন জ্বলবে। মানে অক্সিজেন এতই কম যে আগুনও শেষ পর্যন্ত ওখানে জ্বলে না। তাতেই বোঝা যায় যে অক্সিজেন লেভেলটা আসলে কী পরিমাণ কম থাকে এখানে। এই দেখতে পাচ্ছেন এখানে অন্ধকার, প্রায় অন্ধকারের মতন হয়ে গেছে।
মেঘ, এই যে পাহাড়ের পাশ দিয়ে মেঘ দেখা যাচ্ছে। যে রাস্তাগুলো শুকনো থাকে সেখানে তো বৃষ্টি কম হয়, সেই রাস্তাগুলো আপনার ভালোই থাকে। আর এখানে দেখবেন আপনি এই যে গাছপালা খুব কম, কারণ এখানে অক্সিজেন স্বল্পতা। আম, গাছপালা আমরা যতটুকু জানি, যত বড় বড় উঁচু উঁচু পাহাড় আছে, হাইট যত বেশি, ওই সব জায়গায় আপনার গাছপালা থাকে না, খুব কম হয়। এই যে এই রাস্তা, জার্নির এই রাস্তাটুকু হচ্ছে ভাঙা, কারণ সামনে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা, এবং আমাদের মাথার উপরে যে পাহাড়টা আছে সেটাও কার্ভ করা অনেকটুকু। তো যার কারণে এখান থেকে সব প্রতিনিয়ত পানি পড়তে থাকে। পানি পড়ার কারণে এই রাস্তাটুকু নিয়মিতই মেরামত করতে হয়, নিয়মিত মেরামত করতে হয়। তারপরও বারবার এটা ভেঙে যায়, কারণ রাস্তা ভেজা থাকলে আসলে আমরা জানি রাস্তা ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন একটা মেঘের টুকরো আপনার হাইওয়ের উপরে আছে, এবং এটার উপর দিয়ে আপনি যাবেন। আসলে এই দৃশ্যগুলো চোখে আরও বেশি সুন্দর লাগে। তো সবাইকে মানালি রোহতাং পাস ভ্রমণের আমন্ত্রণ রইল। দেখবেন, সৌন্দর্য উপভোগ করবেন। আসলে ভ্রমণ দরকার আছে শরীরকে মনকে সুস্থ রাখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।